বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতাল জুড়ে। মঙ্গলবার রাত ১১টার দিকে নতুন ভবনের পঞ্চম তলার মেডিসিন ওয়ার্ডে আগুনের সূত্রপাত। ফোম, বেডশিট ও বালিশে দ্রুত ছড়িয়ে পড়ে ধোঁয়া। শ্বাস নিতে হিমশিম খেতে থাকেন রোগী ও স্বজনরা। জীবন বাঁচাতে শুরু হয় হুড়োহুড়ি। কেউ কোলে, কেউ স্ট্রেচারে করে রোগীদের দ্রুত নিচে নামাতে থাকেন। চারদিকে শুধু চিৎকার আর দৌড়ঝাঁপ। এই বিশৃঙ্খলার মধ্যেই মারা যান দুজন রোগী, পটুয়াখালীর কাজী আতাউর রহমান এবং বরিশালের আবুল হোসেন। শ্বাস করছে, শ্বাস করার পরে তারপর মানে হেসকি দিয়েছে, দূরে হেসকি দিয়েছে, হেসকি দেওয়ার পরে আর শ্বাস করে না, শ্বাস বন্ধ হয়ে গেছে। স্বজনদের অভিযোগ, অক্সিজেনের অভাবেই প্রাণ গেছে তাদের। আগুনের সময়ে অক্সিজেন ছাড়াই নিচে নামানো হয় রোগীদের, আর সময় মতো মেলেনি প্রয়োজনীয় সহায়তা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দুই রোগীর অবস্থায় আগে থেকেই ছিল আশঙ্কাজনক। কি হয়েছে, জোয়ার এসে একটু অসুস্থ হয়ে পড়েছে, আর আমাদের ওয়ার্ড মাস্টার জুয়েল সাহেব উনিও আগুনের ছোঁয়ায় একটু অসুস্থ বোধ করছেন। আমরা আইসিইউতে আছে, আমরা তাদের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আনসার সদস্যসহ অন্তত ৬ জন অসুস্থ হয়েছেন। প্রায় ১০০ রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে পুরাতন ভবনে। এসে দেখি ওইখানে পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া এবং আগুন। তো ওইখানে আসলে বেডশিট ছিল এবং কিছু পিলো বালিশ ছিল, ওইগুলির মধ্যে পরিত্যক্ত, ওইগুলি ছিল, নতুনও ছিল, কিছু পরিত্যক্ত ছিল, ওইগুলির মধ্যে আসলে আগুন লাগে। কিভাবে আগুন লাগলো তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট বা অসাবধানতাই হতে পারে কারণ। যে আসলে আগুনটা কিভাবে লেগেছে আমরা তাই বলতে পারতেছি না। এখানে স্থানীয় যারা আছে তারাও বলতে পারতেছে না কিভাবে ধরছে। হয়তোবা ইলেকট্রিক হইতে পারে, নতুবা হয়তোবা বিড়ি সিগারেটের। একটি দুর্ঘটনা, কিন্তু রেখে গেল ভয়, আতঙ্ক আর অসংখ্য প্রশ্ন।